হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো কোকোনাট কুলফি। কোকোনাট কুলফি বানানোর জন্য এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়েছি, একটা ফুল ফ্যাট ক্রিম আছে আর একটা এমনি নর্মাল নিয়েছি। আর দুধটাকে এখন একটা বাসনে ঢেলে নেব। বড় দেখে স্টিলের একটা বাসন নিয়ে নিয়েছি, বাসনে দিয়ে দিলাম অল্প জল। এখন দুধের প্যাকেটগুলো কেটে দুধটা ঢেলে নেব। আর এখানে আমি অল্প জল দিয়েছি যাতে দুধটা নিচে যখন জাল দেব নিচে না লেগে যায়। এদিকে আমি হাফ ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি, আর ড্রাই কোকোনাটগুলোকে এইভাবে ছুরি দিয়ে বড় বড় টুকরো করে কেটে নিয়ে এই কালো অংশটা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। খুব সহজভাবেই গুঁড়ো হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এদিকে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এখন বসিয়ে দিলাম দুধের বাসনটা। এখন হাই ফ্লেমে জাল দিয়ে নেব। হাই ফ্লেমে জাল দিয়ে দেখো দুধটা ফুটে গেছে। এখন আঁচটা মিডিয়াম করে নেব। মিডিয়াম করে জাল দিতে দিতে ঘন করে নেব। দেখো অনেকটা জাল দিতে দিতে শুকিয়ে গেছে। এই যে সাইডের মালাইগুলো এইভাবে হাতা দিয়ে কেকে কেকে দুধে মিশিয়ে নিচ্ছি। আর যখন একদম কমে আসবে দুধটা তখন এইভাবে হাতা দিয়ে কড়ার নিচটা চেপে চেপে এভাবে নাড়ালে নিচে দুধটা লেগে যায় না। অনেকটা দুধ ঘন হয়ে গেছে। একটা বাটিতে হাফ বাটি দুধ তুলে নিচ্ছি। দুধটাকে এখন ঠান্ডা করে নেব। এদিকে দুধ অনেকটা ঘন হয়ে গেছে, দিয়ে দেবো চিনি। দুধ যখন ঘন হয়ে যায় তখন হালকা মিষ্টি হয়েই যায়, সেজন্য আমি এখানে 4 চামচ চিনি দিচ্ছি, পরে লাগলে দেব। 4 চামচ চিনি দিয়ে এখন 2 মিনিট আরও ফুটতে দেবো। এদিকে দুধটা ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ছোট একটা প্যাকেট আমুল স্প্রের মিল্ক পাউডার, আর দিচ্ছি কোকোনাট মিল্ক পাউডার। দুধের মধ্যে দিয়ে এখন ভালো করে গুলে নেব। কোকোনাট মিল্ক পাউডার আর মিল্ক পাউডার দিয়ে যেই দুধটা গুলে রেখেছিলাম দিয়ে দিলাম দুধে। আর দুধে দিয়ে এখন একদম লো ফ্লেমে আরও 2 মিনিট হতে দেব। হাতায় অনেকটা লেগে গেছে সর, আমি এইভাবে আরেকটা হাতা দিয়ে বার করে দুধে নিয়ে নিচ্ছি। 2 মিনিট জাল দেওয়া হয়ে গেছে, দুধ অনেকটাই ঘন হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে দেব। দেখো অনেকটা ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। দেখো ঠান্ডা হয়ে দুধ কতটা ঘন হয়ে গেছে, একদম রাবড়ির মতন হয়ে গেছে। হাফ ড্রাই কোকোনাটটা গুঁড়ো করে রেখেছিলাম। এইভাবে মিক্সার জার নিয়ে নিয়েছি, আর মিক্সার জারের মধ্যে এখন জাল দেওয়া দুধটা ঢেলে নিলাম। একবার মিক্সিতে চালিয়ে নেব, দুধের সরগুলো যাতে মুখে না লাগে সেই জন্য। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন গুঁড়ো করে রাখা ড্রাই কোকোনাট। মিক্সার জারটা বন্ধ করে একবার চালিয়ে নিলাম মিক্সিতে। দেখো একদম স্মুথ তৈরি হয়েছে। এখন এইভাবে আমি কফি কাপ ছোট ছোট নিয়ে নিয়েছিলাম তাতে ঢেলে নিচ্ছি। এখানে 5টা কাপ নিয়েছি, আর 5টা কাপে একদম ঠিকঠাক মাপ হয়েছে। এখন ছোট ছোট করে ফয়েল কেটে রেখেছিলাম, সেই ফয়েল দিয়ে গ্লাসের মুখটা বন্ধ করে দিচ্ছি। আর এইভাবে ফয়েল লাগিয়ে ওপর থেকে একটা গার্ডার লাগিয়ে নেব। এইভাবেই সব কটা গ্লাসে ফয়েল লাগিয়ে নেব। সবকটা গ্লাসে ফয়েল লাগিয়ে আমি
ডিপ ফ্রিজে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আবার বার করে নিয়েছি কুলফিগুলো। বার করে এইভাবে ফয়েলে ছুরি দিয়ে হালকা একটু কেটে এখন কাঠিগুলো বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি কাঠিগুলো বসাতে গেছিলাম, কাঠিগুলো ঠিক করে দাঁড়াচ্ছিল না, যখন একদম নরম ছিল কুলফিটা। এখন সুন্দরভাবে দাঁড়াচ্ছে। এখন 2 ঘন্টা পরে আবার কাঠিটা লাগিয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ওভারনাইট রেখে দেবো। সারা রাত রাখার পর দেখো আমি আজকে বার করেছি, এইভাবে জমেছে। সবকটা ফয়েল বার করে নিচ্ছি। এই কফি কাপে বসানো কুলফি বসানো খুব সহজ, আর তার থেকেও সহজ হচ্ছে বার করা। এইদিকে আমি একটা প্লেটে ড্রাই কোকোনাটের গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর এইভাবে কাঁচি দিয়ে কেটে কুলফিটা বার করে নেব। এইভাবেই আমি সব কটা কুলফি বার করে নেব। কোকোনাটের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলাম। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আর খেতে যে কতটা ভালো হয়েছিল না বানিয়ে বুঝতে পারবে না।